জিও বাংলা। তার ওই কোলাহল থেকে এই গ্রিনে এসে 2-3 দিন টাইম কাটালে মাইন্ড না এমনি ফ্রেশ হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি একটা ওয়াটারফলসে, জঙ্গলের মধ্যে দিয়ে অফ রোডিং করতে করতে। ঠিক আছে ভাই, গোপ্রোতে খুব একটা চার্জ भाई साहब की व्यू बे अपर डैम में। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালোই আছি, কেন পাহাড়ের এলাকায় রয়েছি তো ভালো তো থাকবোই, পাহাড়ের মাঝে আছি তো আরও ভালো থাকবো। আমি ফুল রেডি, ফুল একদম অল টোটাল রেডি। এখন বেরাবো ঘুরতে, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় এখন 8:30 বাজে, আজকে ডে 2। এই ভিউটা কেমন লাগছে দেখো। ঠিক আছে, এটা মাঠা পাহাড়, ওই পাশে একটা রয়েছে পাখি পাহাড়, এটা পুরো মাঠা পাহাড়। আর ওই পাশের একটা আসার সময় দেখেছিলাম ওটা হলো পাখি পাহাড়। এখন আমরা সবাই একটা যাবো, অযোধ্যা পাহাড় আছে, দুটো ড্যাম আছে, আরও 1-2টো সাইট সিন আছে। তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, সবাই খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। এই আমার লুচি, জিলাপি, তরকারি। চলো খেয়ে দেবো, ভিডিও কথা হবে। আমাদের সবাইকে মোটো ব্লগিং জগতে। তো যারা যারা আমার আগের সিরিজটা দেখেছো, যারা তারা জানা যে আমি পুরুলিয়া আছি, আর যারা দেখো নি তারা অবশ্যই আগের সিরিজটা দেখে আসো, তাহলে এই সিরিজটা মজা বেশি পাবে। তো ওই যে পাহাড়, এই রাস্তা, আর এদিকে খালি মাঠ, চালাও গাড়ি। এখন গন্তব্যস্থল হলো আমাদের অযোধ্যা পাহাড় আর আপার ড্যাম, লোয়ার ড্যাম, অনেক কিছু ঘুরবো ভেবে রেখেছি, বাট জানি না একদিনের কমপ্লিট করতে হবে কি না। তার সবচেয়ে বড় রিজন হলো কালকে এতটা ড্রাইভ করে আসার পরে আমরা সবাই অনেকটা রেস্ট নিয়ে নিয়েছি। আজকে যেখানে আমাদের 7:30 বেরোনোর কথা, আমরা বেরিয়েছি এখন বাজে প্রায় 9টা, 9:30 সরি। কিন্তু একটা জিনিস ভালো, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সিরিজটা ভালো লাগছে কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে সিরিজটা ভালো লাগছে কিনা। পুরো এই দিক দিয়ে শুরু হয়েছে, ওই দিক অবধি গিয়ে শেষ হচ্ছে। তাও ওইদিকে শেষ দেখতে যে পুরোটাই পাহাড় মনে হচ্ছে, পুরোটাই পাহাড় মনে হচ্ছে, পুরো লম্বালম্বি। আর সামনের দিকে পুরো পাহাড়, আমরা পুরো পাহাড়ের দিকে উঠবো, আমরা পুরো এরকম উঠবো পুরো লম্বা। চালু হয়ে গেছে, তার কারণ হলো এই ছোট্ট ওয়াটার ক্রসিং আমাদের। হ্যাঁ, রাস্তায় এই ওয়াটার ক্রসিংও বলতেই পারো, কারণ দেখেছো এদিকে কি অবস্থা, জল আসছে এদিক থেকে, আর রাস্তা খুবই খারাপ। ও ভাই, এবার না আসছে ফিল গাড়ির, এটা পুরো অফরোডিং কিন্তু ব্রো, ফুল। এইসব ফিলগুলো গাড়ি ছাড়া আসবে না ভাই, বাইকেই আসতে হবে ঘুরতে। গাড়ি যাচ্ছে তো আমরা পুরো নামবো, পুরো উঠবো, বুঝেছো ভাই? কেন বলছিলাম সিকিম যাওয়ার আগে পুরুলিয়া করো, তাহলে না বুঝতে হবে পাওয়ার কতটা আছে ওরা নিজের মধ্যে। দাঁড়াও 1 মিনিট, আমরা নিচে যাবো না পরে যাবো, ওইদিকে যাবো। ভিউজ পয়েন্ট দেখতে পাচ্ছি, সবাই ফটো তুলছে, সব ডিএসএলআর নিয়েছে। তা আমরা একটা ফটো তুলি। বুইলি করবে, চলো দেখি বুইলিটা। জিও বাংলা। তো গাইজ এইখানে 1-1.5 ঘন্টা লাগালো সবাই ফটো ভিডিও তুলতে, আমিও তুলেছি। যদি ফটো আর ভিডিওগুলো দেখতে হয় তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিও, যেটা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো ফলো করে নিও ফটো আর ভিডিওগুলো দেখার জন্য। ওই বেরা। তো অনেকটা গাইজ, এই সিরিজটাকেও মিস করো না বন্ধুরা, এই সিরিজটা দারুণ থেকে দারুণ হতে চলেছে, খুব সুন্দর জায়গা এক্সপ্লোর হবে। সবাই দেখো, আর প্লিজ কমেন্ট করো, একটা করে লাইক তো সবাই করো। লাইকটা করতে কাউ পয়সা লাগবে না, প্লিজ সবাই লাইকটা করো। তোমরা লাইক করলে আমার আরও মোটিভেশন বাড়বে যে ঠিক আছে সবাই ভিডিওটা ভালো লাগছে, তো আরও ভালো কিছু কন্টেন্ট আসা। দেখো কোথায় আছি আর কোথায় উঠতে হবে ঘুরে। হ্যাঁ, পুরো রাস্তার প্যাচেস এরকম, সেম এরকম প্যাচেস আসবে এখন আস্তে আস্তে। ও পাচ্ছ না দেখতে পারলো, আমি
ফোনে সুইচ করে দেখাচ্ছি তোমাদের। ওই যে ড্যামটা দেখতে পাচ্ছ, ওই যে ড্যামটা অসাধারণ লাগে, অসাধারণ। বাইক রাইডিং এর ইমোশন এই দেখো না, সবাই সবাই তেমন ব্লক করে না, বাট ঘুরছে সবাই। ও রাস্তা রাস্তা, চলো কি লাগছে ভাই, অসাধারণ। গ্রিন আর গ্রিন, কলকাতার ওই কোলাহল থেকে এই গ্রিনে এসে 2-3 দিন টাইম কাটালে মাইন্ড না এমনি ফ্রেশ হয়ে যাবে, আরামে কাজে বাজে মন লেগে যাবে। ওফ কি লাগছে ভাই। হয়তো তোমরা জানি না তো কতটা ভালো গোপ্রোতে বুঝতে পারছো, বাট প্লিজ আমি তো বলবো একবার যারা বাইকে আসতে তারা 4 চাকা আসো, কোনো অসুবিধা নেই, বাট একবার আসো, জায়গাটাকে এক্সপ্লোর করো, খুবই সুন্দর। আর সেমন না খরচা না কিছু, খুব 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 সুন্দর পুরুলিয়া। আমি প্রথম টাইম ভিজিট করছি, আমার এত ভালো লাগছে, আবারও তো আসবো, এইটুকু গ্যারেন্টি। ও কি দারুণ লাগছে জায়গাগুলো দেখতে, অসাধারণ। ড্যামটা ও ভাই সাব কি ভিউ বে আপার ড্যামের, দেখো ব্রো দেখো সৌন্দর্যটা চেক করো। দেখো আপার ড্যাম, ইলেকট্রিসিটি তৈরি হয়, আর এদিকে পুরো টুরিস্টে ভর্তি পুরো টোটালটা, ঠিক আছে। এখানে কোনো কাজ হচ্ছে, দেখো এখানে ওই জায়গাটায় কোনো একটা কাজ হচ্ছে, তো অসাধারণ ভিউটা চেক করো শুধু। আর এদিক দিয়ে তোমাদের যেটা দেখানোর জন্য আমি নিয়ে আসলাম, এই দিক দিয়ে ভিউটা দেখো, যেটা আমরা একদম উঁচু থেকে দেখছিলাম না, একটা পাথরের মতন পুরো একদম করা রয়েছে পেছনে, ওটাই এটা। কেন লাল কালার এই রেলিংটা অনেক নিচ দিয়েও দেখা যাচ্ছে, দেখো পাহাড়গুলোকে দেখো। ওফ কি লাগছে শুধু তুমি বলো বন্ধুরা। এইসব জায়গায় আসি ঘুরতে, আমি নিজেও মজা করি, আমি চাই আমার ভিডিওর মাধ্যমে তোমরাও জানি মজা করো। দেখো এই জায়গাগুলো শুধু, আমরা যেখানেই দাঁড়াচ্ছি কেন জানি না ভাই 8 ঘন্টা 40 মিনিট আপনা আপনি বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটাতে দেখো শুধু ফ্রেমটাকে, অসাম লাগছে, অসাম। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন ঢুকবো অযোধ্যা পাহাড়। তো এইখানেরও কিছু গ্রিনারি মজা নিতে নিতে, তো চলো ওয়াটারফলসে জঙ্গলের মধ্যে দিয়ে অফ রোডিং করতে করতে, ঠিক আছে ভাই, গোপ্রোতে খুব একটা চার্জ নেই, ফুল অফ রোডিং আর পুরো ঢালু। ওরে ভাই 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 ভাই, ওয়াটারফলসের নাম আমি জানি না, গিয়ে গাড়ি নিয়ে কোথায় আছি, গাড়ি কোথায় পার্ক হয়েছে দেখো, জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো গাড়ি ওখানে পার্ক হয়েছে, আর আমরা এখন এরকম একটা প্লেসে আছি। এখানে একটা ছোট্ট ওয়াটারফল বলতে পারবো না, বাট পাথরের মধ্যে হয়ে জল যাচ্ছে, আর আমরা গাড়ি নিচে নামানোর খোঁজ করছি, কীভাবে গাড়ি নিচে নামাবো, ঠিক আছে। ওই দেখো জল, এই জায়গাটা যেটা আমরা এক্সপ্লোর করছি, এই জায়গাটা এখনও পর্যন্ত পুরুলিয়ায় কেউ আসেনি, আমরাই ফার্স্ট। বাট গাইস একটাই প্রবলেম হয়ে গেছে, তার কারণ হলো আমার গোপ্রোতে 1% চার্জ হয়ে গেছে, আর আমি পাওয়ার ব্যাঙ্ক এনেছি, বাট ডাটা কেবল আনতে ভুলে গেছি। তো ভাই তোমার সঙ্গে পুরো রাস্তাটা ডিটেলিংটা কীভাবে শেয়ার করবো বুঝতে পারছি না, বাট আমি একটু বলছি সবাই কমেন্ট করো, আমি এই জায়গার ডিটেলিংটা দেখিয়ে দেবো। এবার আমাদের গাড়ি নামাতে হলে এই পাশ থেকে নামাতে হবে, আমরা একটা জায়গা ইনভেন্ট করেছি। আর নর্মালি এই দেখেছো গাড়ির চাকার দাগ দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে নামে, বাট এখন এই জায়গাটার অবস্থা দেখো, এখান থেকে হিমালয়ান নামবে, অ্যাডভেঞ্চার 390ও নামবে, গাড়ি তো আমাদেরও নামবে, বাট গাড়িটা উঠতে পারবে তো, এই জায়গাটা দেখো। চলো ফার্স্ট ওই জায়গাটা এক্সপ্লোর করি, কীভাবে নামবো। চলে এসছি বামনি ওয়াটারফলস, এটা হলো এন্ট্রান্স, দেখে নাও সাইনবোর্ডটা। আর এই যে স্টেপ,
দেখো নিচে কতটা নামছে এখনো পর্যন্ত। আমরা এখান থেকে নামছি, ওই নিচে একটা, তারপর নিচে একটা, পুরো পাহাড় স্টেপ বাই স্টেপ নামতেই রয়েছি। ওপরটা দেখো। তো চলে এসেছি ওয়াটারফলসে, দেখতেই পাচ্ছ এইখানে কত ভিড়। এখানে বামনি ওয়াটারফলস। আমরা ওই ওপরটা এবার চেষ্টা করবো, দেখো যে লোক রয়েছে ওই ওপরটা এবার চেষ্টা করবো যাবার জায়গা এইটা। তো খুব সাবধানে যেতে হবে। তো চলো ওখানে যাই, যে কথা হচ্ছে নিচের থেকে এই ওপরে সবাই ওখানে নিচে ফটো তুলছে, আমি ওপরে। ওই নিচে আরও বেশি দেখো সবাই স্নান পানও করছে, এখানেও কাকারা সব স্নান করছে। আর আমরা এই জায়গায় দেখো ওয়াটারফলসটা, বামনি ওয়াটারফলস খুবই সুন্দর লাগছে। ওই জায়গাটা ফোকাস করে দেখাচ্ছি তোমাদের। ওই জায়গাটাও যাবো, যারা কোনো ফটো তুলছে ওই জায়গাটাও যাবো। তোমাদের ব্লগার দাদা এখন এই ঝর্ণায় আসার চেষ্টা করছে খুব জোরে জোরে। এখানে জুতা স্লিপ কাটছে বলে বেচারাটা নামতেও পারছে না। স্লিপ তো কাটবেই। তারপরে এটাই পাদে, এটাই হালকা এগা, মনে ভয় আছে পাদে। আস্তে আস্তে আরে ধারটাকে ইগনোর করে, এখানটায় পা দে। হ্যাঁ দরকার বললে বে আয়। হ্যাঁ হ্যাঁ ব্যাস, তাহলে এই ব্লগার দাদা চলে এসছে অনেক কষ্টে। আসুন দাদা, এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভাই নিতে যাচ্ছে ঝর্ণাটা জাস্ট উন্নত পারা গেছো বান্দর। ও পক করে উঠে যাচ্ছে, যেখানে ও ক্রিস 3 দেখে এসছে, ক্রিসের মতন চলে যাচ্ছে। আরে ওর জুতোর তলার শোল হয়ে গেছে বলে, ও শোল রয়েছে কিন্তু ওটা সোলে গ্রিপ নেই। ভাই বিশ্বাস করো, তোমায় সবাইকে বলি, এই যে জায়গাটা এখন এসছি না, এই ওয়াটারফলসে এই জায়গাটা অনেকে আসতে পারে না, ঠিক আছে? বামনি ওয়াটারফলসে আমরা এখন সবাই কোথায় যে ভাই আমরা সব চলে এসেছি এখানে। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এইখানে, সবাই রয়েছে তারও নিচে। ওই জায়গাটা কেউ না কেউ সবাই থাকতে পারে, এইখানে স্নান করতে পারে, বাট এই জায়গাটা এখনো পর্যন্ত আসেনি। আমি তো কি ভাই রেংতে এসেছি, স্পাইডারম্যান হয়ে। পূর্ণ আমাদের গেছো বান্দর, ও সবসময় টপে থাকে। ভাইও ঠিকঠাক এসছে। আমার জুতো সোলের অবস্থা এতটাই খারাপ, আমি পুরো পিছু আসছি, ঠিক আছে? তা ওরা দুজন সাহস করে আমাকে নিয়ে এসছে, আমি সাহস করে আসিনি, ওরা দুজন সাহস করে নিয়ে এসছে আমাকে। তো এখন আমরা বামনি ওয়াটারফলস থেকে এসে এরকম কিছু জায়গায় দাঁড়ালাম। এখন আমরা এতে যাচ্ছি অযোধ্যা হিলে। দেখতে হচ্ছে আগে এরকম সব রাইডাররা আসছে। আমার গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছে বলে আমি তোমাদের এইভাবেই দেখাতে পারবো, এছাড়া গোপ্রোতে আর দেখাতে পারবো না, কারণ গোপ্রো আমার পুরো চার্জ শেষ হয়ে গেছে আর আমার ফোনে সেটা আমি নিয়ে আসিনি। তো চলো, যদি আগে ওদের রাইডারদের থেকে কাউদের যদি ডাটা কেবিল পাই, তাহলে আমার কাছে পাওয়ার ব্যাংক আছে, আমি চার্জ দিতে পারবো না। তো এই রাস্তার মজাটা আমি দিতে পারবো না তোমাদের। চলো আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই যে এখানে দেখো আমাদের গাড়ি পাড়ি রয়েছে, এদের গাড়ি রয়েছে। আমরা আবার অযোধ্যা হিলে গিয়ে দেখা হবে, অযোধ্যা হিলে গিয়ে আবার দেখা হবে। চলো। তো জানি না আবার কোথায় ঢুকছি। আমরা শুধু আজকে এদিক ওদিক জঙ্গলের ভেতরেই ঢুকে যাচ্ছি। ভাই রে, জঙ্গলটা দেখো, রাত্রেবেলা আসে না সব কেটে উঠে যাবে। উঠতে গিয়ে গাড়িটা ফেঁসে গেছে বুনে, গাড় পিটে যেতে তুলতে গাড়িটা। 1 2 3 হ্যাঁ। তো গাইজ একটা নতুন ট্রিক বলি তোমাদের, হয়তো তোমরা অনেকেই ইউজ করো, যারা অনেক রাইড করেছো আগে। আমার গাড়ি বন্ধ, আমি পাহাড় থেকে নিচে নামছি, ঠিক আছে? গাড়ি নিউট্রাল করে দিয়েছি, আর দেখো পিক আপের আমার হাত ছাড়া আমি ফোনে তোমাদের সঙ্গে ভিডিও করতে কথা বলছি। আর এই দেখো চলছে। আর এই হলো কিছু সিনারি যাওয়ার সময়। এগুলো একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, যেখানে আমরা কোনো ব্রেক ইউজ করবো না। এটা ফিউল সেভ করা বলে এটাকে, অবশ্যই এটাকে ইউজ করো তোমরা। আর এই দেখো সিনারি দেখো।
দেখো আমরা তো এখানে দাঁড়িয়েছি এরকম একটা সানসেটের ফটো নিতে, ভিডিও নিতে, আর এরা কত উঁচুতে কাঠ ভেঙে নিয়ে দেখো মাথায় করে নিয়ে বয়ে যাচ্ছে। অসাম অসাম জায়গাটা দেখেছো তো, খুব সুন্দর লাগছে। আমরা এরকম একটা রোডে দাঁড়িয়েছি। ওয়াফ। তো এখন যাবো, দুপুরে খাওয়া দাওয়া করবো। কি খাবো এখন জানি না, মেনু মনে হয় মাছ পাতি হবে, দেখি যাই। চলে এসছে সন্ধ্যাবেলার খাবার দাবার, পেঁয়াজি, চা। এখন বাইরের অবস্থাই দেখো, পুরো অন্ধকার। আজকে বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নেই, রেস্ট নেবো, কারণ কালকে অনেকটা লং আবার বাড়ি যেতে হবে। চলো।